আমি তোমাদেরকে বলছি তোমরা সবকিছু ভুইলা তিন জামাই এক হয়ে যাও। যদি এক না হও আমি তোমাকে সবগুলির বাড়ি থেকে বাইর করে দিব। কালকে সকালে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব কই দিলাম। দলন তুমি মেশো আর না মেশো এটা তোমার ব্যাপার। দুলা ভাই আমি আপনার লগে মিলে গেলাম, ন্যায় অন্যায় হইছে, ক্ষমা করিয়ে দিয়েন ভাই। আমরা এখন সব একসাথে, কারণ আমাকে এই মুহূর্তে মেলাটাই মুখ্যম বিষয়। কিন্তু তোরা দুজনে যে আমার মারছো সেটা আমি বলছি না, বেশি মেরে তো আমারে। এই চুপ, আবার আগের কথা আনে। আব্বা আমি কিন্তু সঠিক বিচারটা পাইলাম না। আরে বাবারে আমি তো বারবার বলতেছি পুরানো কথা ভুলে যাও। হ্যাঁ এখন সামনের দিকে আগাইতে হবে আমাদের। এই এই দোলন বড় জামাইয়ের সাথে মিলা যাও, কোলাকুলি করো। মিলন 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 আব্বা আব্বা ছোট বড় ভুল হয়ে যাচ্ছে। এর মিলন লাগবে না, আমি মিল লাগতেছি। দুলন দুলন তোমার অবস্থা তুমি সেবাই খেয়ে বলো, তোমার বিবেক বুদ্ধি নাই। এই দুলন মিলে যাও। তোর বউ রেলে আমি দরজা বন্ধ করছিলাম, আমি কোনো অনৈতিক কাম করছি না। আরে আমি ছোট বউরে লাভ দিই। আব্বা কইছে দেহা তোমার সাথে মিল্লা গেলাম, আমার বউয়ের সাথে কি করছো না না করছো এটা আমি তোমার পরে বুঝাবো। এই আবার পুরান কথা কিসের? কালকা কি করতে হইব? কালকা সকালবেলা তোমরা তিনজন লাঠি সোঠা নিয়া আমার ভাস্তির ওই ডাক্তারের চেম্বারে যাইবা, গিয়া তার চেম্বার গুড়া গুড়া করে দিয়ে আসবা আর তারে বইলা আসবা সে যেন গ্রাম সাইডে চলে যায়, নাইলে তার বাপের অবস্থা হইব। ঠিক আছে? একদম ঠিক বলছেন আব্বা। হ্যাঁ আব্বা আমি আসছি লগে, হেরা বিতই লিখিব, আমি আছি তো সাহস দেন। দর আমার দেখলে আপনার ভাইজি থর 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 থর। আচ্ছা ঠিক আছে, দেখমু আনে। শালা বাবু তুমি যেখান থেকে সেখান থেকে বাইরে আসো। চুপ থাকেন, কথা কম বলা লাগবে। সাথে সাথে রাখতে পারলো না। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি। এই যে কি হয় এই জায়গায় প্রেম প্রীতির আলোচনা। প্রেম প্রীতির আলোচনা করলে হবে? গান বাজনা করতে হবে না ঘাতক? গান ধরো। এটা নতুন কি? আমি তো সারাক্ষণ গান বাজনাই করি। বসো, গান শোনাই। বসতেছি। একিটা সুন্দর একটা গান ধরো রঞ্জু ভাই। খারাপ একিটা পুতিন না। এই তোর কি লাখ লজ্জা বললে কোনো কিছু নাই রে? কেন কেন মানে তুই শহর আলীর মেয়ের পিছনে ঘুরিস, তার মেয়ে লাত্তি খাস, লাত্তি খাবার দিঘিতি পড়ে যাস, তুই এটা বংশী করে চালে কি রে? আরে ভাই আমি তো তোরে ভালোবাসি, ভালোবাসি দেখি তো লাথি খাই। হ্যাঁ আমি লাত্তি খাই? হ্যাঁ এইটা কোনো কথা হইলো? এই এখন কি ভালোবাসায় লাত্তি খাওয়ার যুগ নাকি? হ্যাঁ এখন আছে যে কেউ যে এক লাত্তি দেয় সঙ্গে সঙ্গে তো 10টা লাত্তি মারি দেওয়া লাগবি। যখনই তো তুই লাত্তি দিয়ে দিঘিতে ফেলা দিচ্ছে, তুই ওখান থেকে উঠে এসে তো দিঘিটা টানিয়ে আর একটা কুশে লাত্তিতে দৌড় ফেলা দেওয়া উচিত ছিল। আর সময় তো যুদ্ধের। তার মানে তুমি বলতে চাইছো আমিও ইতিরে লাথি মারি? আমি কইতে চাইতেছি না, আমি কইতেছি ইতি তোরে এক লাত্তি দিছে তুই 10 লাত্তি দিবি, আর ইতি তোরে দিঘিতে ফেলাইছে তুই তোরে লাত্তি দিয়ে নদীতে ফেলাবি। তাইলে না সমান সমান। কি করো রঞ্জু ভাই, শুনছো প্রেম করলে এটা সম্ভব? আচ্ছা এইসব আলোচনা এখন বাদ দাও, তুমি গান শুনতে চাইছো না? আমি একটা গান শোনাই। গেড়ে গাঙেরো খেপায়া গেড়ে গাঙেরো খেপায়া হাপুড় হুপুড় ডুব পাড়িলে ডুব পাড়িলে, হাপুড় হুপুড় ডুব পাড়িলে ডুব পাড়িলে ডুব পাড়িলে, এবার মজা যাবে বোঝা, এবার মজা যাবে বোঝা, কার্তিকের উলানের কালে গেড়ে গাঙের খেপায়া গেড়ে গাঙের খেপায়া। তুমি কি আমার সাথে সত্যি সত্যি কথা বলবা না? পাড়িলে ডুব পাড়িলে ডুব বড় দুলা ভাই জোর কইরা যদি আমার ঘরে ঢুকা দরজা লাগায় দেয় আমারে নিয়া, তাহলে সেটা কি আমার দোষ? না সেটা আমার দোষ। বড় দুলাভাই দরজা লাগাই দিছে, এটা আমার দোষ। তুমি এমন বাড়াবাড়ি করতেছো কেন? ছোট্ট একটা বিষয় নিয়ে পুরা গ্রামটারে তুমি মাথায় নিছো। তুমি ঠিক মতো দোকানে যাও না, আবার বড় দুলা ভাইরে তুমি পিটাইছো। আমার বউরে আর একজন ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে, এটা একটা ছোট্ট ঘটনা। এই বাজে ইঙ্গিত দিয়ে আমার লগে কথা কইবে না, কয়ে দিলাম। এই বাজে ইঙ্গিতে কথা বলে তুই কি করবি? খবরদার তুই তুকারি করবা না আমার সাথে। আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই, সব দোষটা আমার। আসল দোষটা কোন জায়গায় জানো? তোমার যে বিয়া করছি না, এটা হলো আমার সবচেয়ে বড় দোষ। আমার তো আসলেই কোনো দোষ নাই। আমার যদি সত্যি সত্যি দোষ থাকতো তাহলে তো আমার স্বীকার করতে অসুবিধা নাই। তুমি জানো দুলাভাই আমি বারবার বলছি দুলাভাই দরজাটা খোলেন, দরজাটা খোলেন, সে তো আমারে খুলতে দেয় না, যে নিজেও দরজাটা খোলে না। চুপ থাক আর কইস্তা, আমি কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবো। আর কইস্তা তোরা কিন্তু এখন সত্যি সত্যি আমি পিটাবো।
পিটা পাইতো। তোমাকে ওই পিটাপিটির কারণে এই বাড়িতে এক একদিন এক একটা ঘটনা ঘটে। তোমার দোষ নাই না? তুমি আর হারুন দুলাভাই মিল্লা বড় দুলাভাইয়ের দৌড়ানি যদি না দিতা তাহলে তো সেই ঘরে ঢুকা দরজা বন্ধ করে দিত না আমার নিয়া। হায় হায় হায়, তুই তো দেখি বড় দুলাভাইয়ের পক্ষে চলে গেছিস। হ্যাঁ, একটা কাজ করি, তোরে বড় দুলাভাইয়ের সাথে বিয়েটা করাই দিই, দুই বোন একসাথে সুখে শান্তিতে সংসার করি, পারবি না? আসতাছিস কেন? তুমি রাগ করলে তোমার না অনেক সুন্দর লাগে। আসো কাছে আসো। জি না, আমি তোমার কাছে আসবো কেন? হ্যাঁ, আমার সুন্দর লাগে? আমার সুন্দর লাগে না, সুন্দর লাগে তুই যে টাকমাতাটা টাকলা রে। জি না, আমার স্বামী সুন্দর আর ওই টাকলা দুলাভাই হচ্ছে বান্দর। আসো কাছে আসো। হইছে, এত দরদ দেওয়ানোর দরকার নাই। আলগা ফিরিত আগাম করে এসে আলগা ফিরিত দেখাও। এই, আমি আলগা পিরিত দেখাবো না তাহলে কে দেখাবো তোমার লাগে? আমি স্যার আর কেউ আছে? আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তো তার সাথে আমি পিরিত দেখাবো না কি করুম? হ্যাঁ, আসো কাছে আসো। উফ আল্লাহ রে, তোর লগে না রাগ করে পারি না। ঠিক আছে আয়, শোন, আর কোনোদিন বড় দুলাভাইয়ের আশেপাশে যাবি না, ঠিক আছে? দুলাভাই এলো, আমি কি করব? আর হ্যাঁ, চরিত্র ভালো না, খারাপ লোক। শোনো, আমি তো আজকে আমাদের বাড়িতে আসছি। এতদিন তো মামার বাড়িতে ছিলাম, তাই কথা বলতে পারিনি। যদিও বাড়িতে অনেক মেহমান, তারপরে তুমি ফোন দিও। তুমি ফোন দিলে আমি লুকায় লুকায় তোমার সাথে কথা বলবো। কি বললো? কি যে বলো না, আমি সুন্দর? আসলে তোমার চোখ সুন্দর তো, তাই আমারই তোমার কাছে সুন্দর লাগে। আচ্ছা শোনো, এত কিছু বলে লাভ নেই, আসল কথা বলি। তুমি কিন্তু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। এমনি বাবা যে হারে পাত্র দেখতেছে, যে কোনো সময় আমার বিয়ে দিতে পারে। আমি কিন্তু অনেক ভয়ে আছি, বুঝছো? হ্যালো, বিয়ে শাদি তো বেড়া বয়স হয়েছে, বিয়ে শাদি তো কর্মই, কিন্তু আমার যোগ্য পাত্রী পুরো বরিশাল বিভাগে আগলজোড়া কও, গরুনদী কও, এরপর যাইয়া 10 মিনা আম্মা কাড়াইলিয়া, কাকসিরা, বরগুনা, কুয়াকাড়া, এক অত্র অঞ্চলে খুঁজছে এরকম যোগ্য পাত্রী পাবি তোর আসলে? হ্যালো, না মানে কিছু না। শোনো না, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। ঠিক আছে। না ওই যে ই কর, ওই পাত্রী দেখ, সমস্যা নাই, যোগ্য পাত্রী হলে তো বিয়ে করি হেলামু। তবে একটা জিনিস খেয়াল করবি, আমি মুকুল ডাকাইত, আমার বউ কিন্তু একটু তেজি হইতে হইবে, রাগ্য হইতে হইবে, বুঝছো? এরপর যদি একটু শিক্ষিত হয় তাহলে তো ভালোই হয়, তো শোনায় সগা। তবে সুন্দরী কিন্তু হইতে হইবে। এখন ফোন রাখ, সামনে আবার এক সুন্দরী পাত্রী অপেক্ষা করতে আছে, বিয়ের প্রস্তাব দেয়, দেখি একটু কি কথা। পরে 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 তার কি খবর, কেমন আছেন? এক্সকিউজ মি, আপনি কে? আমি হচ্ছি, আপনি আমারে মনে হয় চিনতে পারেন না, আমি এলাম, মাই ইজ নেম মুকুল ডাকাইত। আমি হচ্ছে আপনার যে দুলাভাই হারুন, তার ভাই। এই যে দেখেন, আপনি হারুনের ভাই হন আর করুণের ভাই হন, আপনি আমার বিরক্ত করতেছেন কেন? কত করে আমি বিরক্ত করছি? আপনি ফোনে বিয়ে শাদির ব্যাপারে যেরকম কথা কইতেছিলেন না, আমারও তো ধরেন বিয়ের বয়সটা চলে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে বিবাহ করবো কিনা, পাত্রী দেখতে কেমন হইবে, এই সব ব্যাপারে আসলে একটু কথা বলা লাগে। তো একটা মানুষ ফোনে কথা বললে তার সামনে এসে যে চিৎকার করে কথা কোন উচিত, এতটুকু শিক্ষা নাই? এইটুকু শিক্ষা পান নাই? আপনি মনে হয় আমার উপরে বিরক্ত হইতেছেন। এই সুন্দর চেহারায় বিরক্ত ভাবটা কিন্তু যায় না, সবসময় হাসি দিয়ে রাখবেন। শোনেন, আমি তো আরো চিন্তা করতে আসলাম যে আপনার মতো একজন সুন্দরী মেয়েকে বিবাহের প্রস্তাব দেব, তাই না? তুমি কামনা করলা কি মা? যা করছে ঠিক করছি। এইটা একটা বেয়াদব লোক। এরপরে যদি জ্ঞান ফিরে না, স্পষ্ট করে দিবেন আমার সামনে যদি আয়, যতবার আসবো ততবার আমি ওনারে মারু। আমরা তোমাকে বারটা আইয়া পাপ করছি, তোমরা সবাই মিলে আমাকে উপরে নির্যাতন করতে আসো। অমুকুল বাবু, বাবু ওডো ওডো ওডো, বাবু ও বাবু ওডো ওডো, বাবু মুকুল ও বাবু, বাবু হ্যালো, হ্যাঁ আমি কি আগলজোড়া বাজারে? না, তুই জাহান নামের মধ্যে হাওয়া বলা মাথায় দিয়ে কত তোমার খাওয়া দাও। ওটা দিকে কেরা মারছে আমারে? হ্যাঁ কেরা মারছে? এদিকে মারছে কেডা? নাম কর খালি একটু। এটা কি গাটক মাটি? এটা কাঠ। এটা কাঠ? এটি দিয়ে কি বাজনা হয়? হ্যাঁ গাটক, আজকে আমার এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে, আমার মনটা উতলা, চারিদিক খালি অস্থির যন্ত্রণা, কোনোভাবে সহ্য করতে পারতাছি না। এমন একটা গান ধরো আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। অবশেষে রঞ্জু ভাইয়ের কাছে আইলা গান শুনতে না? লাতি খাই আমি, আর এখন মন উতলা হয় তার। কথা কইস না তো ভাই। কথা কইও না, এটার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে গান শোনাও।
আর কি তারে পাবো রে যারে হারা যারে হারা এসি জীবনে রে বাদল হাওয়া নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ এমন দিনে হারায়েছি বন্ধু আমার ঘরের চাঁদরে আসমান তারে কাইরানি সেরে তারে আর কি পাবো এই জীবনে যারে হারা। রাজাক ভাই কি টেস্টগুলো তো করা লাগবে না শুধু ওইসব টেস্ট মেস্টের দরকার নাই, এখানে কোনো ডাক্তারি ফ্যাক্তারি চলবে না। গেল সব খাবারটা কিন্তু ঠিকঠাক ভাবে বলো। ঠিকঠাক করে করার কি আছে? এর ডাক্তারি চলতো না, ফাইনাল ভাঙন লাগবে। এই বাইরে তো করবে কি ভাঙো ভাঙো সব ভাঙো সব ভাঙো সব ভাঙো সব ভাঙো। এই তো ব্যানার খুল। আমারে মারছিলেন না, এটা তার প্রতিশোধ। এখানে কোনো ডাক্তারি ফ্যাক্টরি চলবো না, শুধু ঢাকা চলে যান। আমাগো শ্বশুরের জায়গায় যা কিছু করবো আমরা করবো, অন্য কেউ করতে পারবো না। আমি ঢাকা যাব না। ঢাকা যাবেন না কি করবেন? এখানে সব ডাক্তারি ফ্যাক্টরি চলবে, এটা আমার আব্বার জায়গা। টাকা না গেলে এখন এই যে ভাঙছি না, এই যে পরে এককালে আপনারে ধরে মারবো। মারবো কিটা? দুটা ছোয়া না, দুটা ছোয়া মারবো কিটা? এটা কি? এটা কি মুখ না? এটা ডাক্তারের কথা। আমি তো মনে করছিলাম কাপড়ের কথা। ওঠেন বাংলাদেশ চল, এই চল। এরপরে ডাক্তারি হলে না একবারে কিন্তু খবর আছে। আপনি যত কথাই কোন চেয়ারম্যান সাহেব, আমি আপনারে নিয়ে মানে চরম হতাশ, কিছুই হবে না আপনার দিয়ে। তুই আমার নিয়ে হতাশ মানে কেন হতাশ? কেন হতাশ হব না? আপনি এলাকায় উপস্থিত থাকার পরেও প্রতিদিন কত রকমের ঘটনা ঘটতেছে, কে ওরে মারতেছে, ওরে ধরতেছে, আপনার ভিতরে অ্যাকশন রিয়াকশন এই সমস্ত বিষয় আমি কিছুই দেখতেছি। চেয়ারম্যান তুই না আমি? এখনো পর্যন্ত আপনিই আছেন চেয়ারম্যান। চেয়ারম্যান যেহেতু আমি, এইসব ব্যাপার তুই আমারে ভাবতে দে, তোর নাক গলানোর কোনো দরকার নাই। চেয়ারম্যান সাহেব দেখেন, আমি আপনার সাথে ঘুরি, আর আমারও কিন্তু একটা মান সম্মান আছে। এই মানুষের সঙ্গে দেখা হইলে তারা কিন্তু সবাই আপনার নামে বিচার দেয়। হ্যাঁ, এটা কিন্তু আমার সমস্যা হয়, আমার লাগে। কি তুই কি কইলি? আমার নামে মানুষ তোর কাছে বিচার দেয়? আমি কি এই কথা কইছি নাকি? ও তাহলে ভুল কইছি, কি কইতে কি কয়ে ফেলছি। মানে হয়েছে কি, এই মানুষজন গন্ডগোল করে তো নানান রকম বিচার আচার, এই আমার দেখা হলেই মানে দেয়, আমার বিচার করতে হয়। এখন তো চেয়ারম্যানের পদে আপনি বসে আছেন ওই চেয়ারে, আমি তো বিচার করতে পারি না। তুই তো ঘুইরা ফিরা ওই একই কথা কইতেছস। আমি কি করুম না করুম সেটা কি আমার তুই ঠিক করে দিবি? না, তা আমি ঠিক করে দিতে চাই না, কিন্তু লোকজন যেভাবে শুরু করছে নানান সমস্যা আমারও তো ধরে। কি করবো চেয়ারম্যান সাহেব, আপনিই কন। সারা গ্রামে তো মারামারি ধরাধরি চলতে থাকে। গ্রামে মারামারি ধরাধরি যাই চলুক, তুই তোর বেতন ঠিকঠাক মতো পাস তো? কমলেও পাই। এই যে গ্রামে ত্রাণের গম আটা ময়দা যা কিছু আসে সব কিছুর বা কিছু না কিছু পাস তো? এটা খাবো না, এটাও আপনি দেন। পাস যেহেতু, তাহলে চুপ করে থাক। মানুষ যদি নিজেদের মধ্যে মারামারি করে তাহলে আমগো দিকে আর নজর দিব না। তার মানে আপনি কইতে চাচ্ছেন এলাকার লোকজন যদি গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি নানান সমস্যা করে আমাদের ভালো? অবশ্যই ভালো। যদি পারস মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিবি, মিটারের কোনো দরকার নাই। গ্যাঞ্জাম লাগলে আমগুলিকা ভালো। এখন চল। ভালো কথা, সেটা কিন্তু আমি একেবারে চেষ্টা করি না, তা কিন্তু না। আমি একটা জিনিস বুঝলাম না, তুই পুরুষ মানুষের মার খেয়ে অজ্ঞান হয়ে যাও, এটা মান্য নেওয়া যায়, কিন্তু মাইয়ে মানুষের মার খেয়ে যে তুই অজ্ঞান হয়ে যাও, এইটা তো মান্য নেওয়া যায় না বাবু। খালু আমি বিয়ে করবো। দেখো আমি কই কি আর ও কয় কি?
তা আমি কি লাইন আলাদা কইছি? আমার কথাটা আপনি বুঝতেছেন, আমি তো ওই লাইনই কই, যে মাইয়া আমার গায়ে আদে সেই মাইয়ার আমি বিয়ে করবো। ওই মেয়ের বিয়ে করে এবার আজীবন তুমি তোমার খাবা? হ্যাঁ, আপনি যাই মনে করেন আমি বিয়ে করবো বাবা, আপনি লাইন গেট ক্লিয়ার করেন, কথা ফাইনাল। আমার লাইন গেট ক্লিয়ার করে জানে কেনা? ওনার লাইন গেট ক্লিয়ার করুন। মুকুল তুই একটা কাম কর, তুই বরিশাল চলে যা বাবু। তুই যদি এনে বই এই পাগলামি সাগলামি করো, তোর লাগে আমারও বরিশাল চলে যাওয়া লাগে। এটা কোনো কথা খালু? এখানে আমার দ্বারা কি আপনার কোনো ক্ষতি হইতেছে? বরং আমি থাকলে আপনাকে বড় লাভ হইবে। কিসের লাভ? ওরে খালু আমাকে জোর বাড়বে, জোর বাবা একটা সোপড়াই দাঁড়াই দে ভালো ভালো। ওরে বাবারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। এইনে আমরা একটা ইউনিটি তৈরি হবো, আমি যদি বাইরে বানাইতে পারি হারুনের লাগে, আর আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হইবেন। তাহলে ওই টাকলার বিরুদ্ধে আর যে ওই লাকলামের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নিব। দাঁড়াই দে মাথায় তো কিছু নেই, যে মাথায় একটু ঢুকাই জিনিসটা চিন্তা করে দেখেন। আমার যা বোঝার আমি বুঝতে গেছি, তোমার অত ফাইজলামি লাগবে না। আমি যদি এইবার হারুনের কিছু কই, হারুন আমার লাগে চেকতে যায়, আর হারুনের আমি কোনো কথা কইয়ে মানাইতেও পারি না। ওই উদ্ভব করার দরকার নাই, তুমি বরিশাল চলে যাও, আর নাইলে আমার হিন্দে বরিশাল চলে যাও তোমার খালার দ্বারে। হ্যাঁ আপনি যান বাবা, আমি যাবো না, আমার বরিশাল এই মুহূর্তে রুচিতে আয় না। আপনি যান, আমরা খালাম্মার দাদি বেমালা দিন দূরে আছেন, যাই খালাম্মারাতে কেন মানু খান, আমি এবার বিয়ে হবো। যে না অত পাগল আমি না, আমি তোমার খালাম্মার দ্বারা যাইতে পারবো না, কারণ তোমার খালাম্মায় আমার পাইলি আমার ধরে শেষে। আমি এই বেতে আসি ভালো, খাই ভালো, আমি ঠিক মতো ঘুমাই, আমি তোমার খালাম্মার দ্বারা যাবো না। খালাম্মা যে আপনার এখনো জেতা রাখছে, জব দেয় না কিনলে আমি এইটা মাথায় ধরে না। যাই হোক, আপনি বরিশাল যাওয়া লাগবে না, আপনি থাকেন, আপনি একটা রাড়ি মাতারি মোতারি দেখে একখান বিয়ে করেন, আর আমি ওই যে হারুনের লোক বাইরে বানাই এইবারই থাকবো, এইটা কথা ফাইনাল। আমার বোঝা শেষ। কি বোঝা শেষ? কারণ তুমি আমার আর হারুনের পায়ের নামারা পর্যন্ত তুমি এই বাড়িতে যাবা না। যাও, আপনি যথেষ্ট মেধাবী আছেন, এটা যে বুঝছেন না, এই জন্য ধন্যবাদ। কুদরতাই হান্দাইছে এই বাড়ির মধ্যে। কি ব্যাপার, বাড়িতে আয়া কি একটু বাইরেও আয় না নাকি? গেল কই? ইতি তুমি কেন বোঝো না? আমি প্রত্যেকদিন তোমার লিগে এখানে খাড়াই থাই। যখন তুমি বাড়িতে আসিলা না, তখন আমি প্রত্যেকদিন এখানে খাড়াই আসিলাম। ইতি সবসময় আমি তোমার লিগে খাড়াই থাকি। তুমি এখন বাড়িতে আইসো, আমি তোমার লিগে এখনো খাড়াই আছি। ইতি আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি কেন বোঝো না? বুঝবো না। কেন বুঝবো না? কারণ বোঝানোর লেগে তুই আর থাকবি না। আজকে তোর মার্ডার করবো, আর তুই এইবারে আসে বসাইতে পারবি না। আগে আবার কথা শুন, আগে আবার কথা শুন। তোর কোনো কথাই শুনবো না, তোর মার্ডার করে তারপর তোর কথা শুনবো। কি করিস তুই? হ্যাঁ, আরে মানুষ মার্ডার করে আবার কথা শুনতে কেমনে? তুই পারবি কথা কইতে? তুই পুতিন না, তুই মইরা কথা কইতে পারবি? খারাপ খারাপ, তুই তো পড়াই যাবি না। আমি খারাপ পড়াই যাইতাম না। বাবা তারা কোনে নেন খারাই খারাই। ওকে, আমার ভাই আর ওর ভাইরারা যে কামে গেছে, সেই কামে যদি আমিও যাইতাম, যাই যদি ডাক্তারের চেম্বার মেম্বার সব ঘুরাই দিয়ে ভাঙ্গে চুরে লাইতেই সব শেষ করে লাইতাম, হেলে আপনার বিয়ের সোহে আমি আর অর্ধেক জামাই হয়ে যেতাম, কিন্তু কামটা আপনি করতে দিলেন না। দাদা আমি ছোটকালে একটা জিনিস জানি, খাওয়ানোর যাইতে হয় আগে, মাইরের যাইতে হয় পরে। তুই সব জায়গায় আবার লাগাই জানি না আপনি বরিশাল যাবার কেন খাইতে আনছেন নাই না, তোমার কেন খাওয়ানোর লেগে আনি নাই, তুমি ভুল বুঝতে আসো। তোমার আনছি মায়ের দেওয়ার জন্য, তুমি আইয়ে মায়ের খেয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ো। শোনো, দোষ পুরোপুরি তোমার, আমার আর আমার পোলার কোনো দোষ নাই। আনে না না, আপনার আকাল দুধের দেওয়া তুলসী পাতা না, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। কথা সত্য কইছেন। প্রথম দোষ কি জানেন? প্রথম দোষ হয়েছে যখন আমার কইছেন এই নাই, আমি বরিশালতে কোনো জিনিস বিবেচনা না করিয়া, আমি কোনো টাকা পয়সার দিন দরবার আপনার কোনো না ভাঙ্গিয়া আমি সোজা হিনে আইছি। আবার তৃতীয় দোষ কি জানেন? আমি এত কেনু গুতা খাইয়া এই এলাকা না সারিয়া এরপরে এনে পরে রয়েছি, আমি আর থাকবো না, আমি থাকবো না। ফাইনাল আমি বরিশাল যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আমি গেলে কি আপনি খুশি হন? আরে বলো, যদি কেউ খুশি না হয় তাহলে কেউ আলহামদুলিল্লাহ কয়? খালু সারা আমি কিন্তু বরিশাল যাবো, কে কই দিলাম। যাও বাবু, তুমি চললে যাও, যাওয়ার সময় তোমার ব্যাগ গুলো লইছি। খালু বাবা আমি কিন্তু চললে যাবো কইতেছি। আরে কইছি তো, তুই যা। শালারা লাইতে লাগেন আমার হাতে নাকি লেগে। খালু আমি যাবো কে? কিন্তু এই হালা তোর যাইতেছিস না, যা। আরে মাগো, শালা বলা খাইছি। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা,
মাথা গরম ফেমেলি